প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বাড়িগুলো সব স্কুল যাচ্ছে। তো সকালের টিফিনে আজকে চাউমিন হয়ে গেল, চাউমিন হয়ে গেল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, সে কোন সকাল থেকে শুরু হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করেছি। এখানে আমার চিংড়ি মাছ ভাজা চলছে, লাউ চিংড়ি হবে আজকে। এখানে আমার লাউয়ের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এমনি করে আমাকে তরকারিটা করতে হয়, কারণ আমাকে একটু আগে তুলে রাখতে হয়েছিল, কেন বাড়ির বাপি আবার লাউ চিংড়ি খায় না, তো লাউটা পুরো কমপ্লিট রান্না করে পরে একটুখানি তুলে রাখতে হয়েছে। তারপরে আমি এখানে এই চিংড়ি মাছটা ভেজে পরে এটা আমি মিশিয়ে দেবো। এখানে বাড়ির বাবা সব কিছু খাবার খেতে চায় না, ও সব কিছু মোটামুটি মানে মাছের দিক থেকে একদমই খেতে চায় না, সব কিছু মাছে নাকি গন্ধ গন্ধ লাগে, তার জন্য এমনিভাবে করতে হয়। হ্যাঁ, মানে কোনো দিন খায় তো কোনো দিন খায় না। তো চিংড়ি মাছ তো একদমই খায় না, ওর বাপি চিংড়ি মাছ খেতে একদমই পছন্দ করে না। হ্যাঁ, তার জন্য আগের থেকে তুলে রেখে নিয়েছি লাউ তরকারিটা, তারপর এটার সাথে চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। অন্যদিকে তো আমার সমস্ত কিছু রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে, যে রান্না আজকে হওয়ার ছিল সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। শুধু মাছের ডিম আছে কিছুটা, সেটা এখন একটুখানি মানে হবে, ওই ডিমটা একটুখানি বড়া ভাজা হবে, ওটাই এখন যা বাকি আছে। মাছের ডিম এনেছে এতটা, তো এটাকে ভালো করে একটুখানি পেঁয়াজ কুচি করা হয়েছে, একটু বেসন দিয়েছি আর একটুখানি লঙ্কা কুচি করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। ভালো করে এই মাছের এই বড়াগুলো ছাঁকবো, ওটা এখন বাকি আছে। এখানে হয়েছে মাছ ঝাল দিয়ে, হ্যাঁ, বেশ ভালো করে সরষে বাটা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে হয়েছে। আর এখানে আছে করলা আলু ভাজা হয়েছে। এখানে তো লাউয়ের তরকারিটা হয়েছে, ওর বাপি খাবে। আর আমাদের তো লাউ চিংড়ি হয়েছে। এখানে ভাজা মাছ রাখা আছে, আর এখানে মাছের ডিম আছে অনেকটা, এটা একটু বড়া ভাজলেই হয়ে যাবে। এদিকে তো আমার এটা হয়ে গেল, লাউ চিংড়িটা কমপ্লিট হয়ে গেল। চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখানে তো ওমবারবিকে নিতে এসেছি, এখন চলে এলো। একেবারে ওদেরকে নিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, তবে নিশ্চিন্তি। ওমবারবিকে নিতে এসে গেছি এখন। বারবি আগে আগে হাঁটছে, তো ওমকেও নিয়ে নিলাম। এদেরকে এবারে ঘরে ঢুকিয়ে দিলে নিশ্চিন্তি একবারে। এখন সবারই একটু করে করে শরবত করছি, ওমের আর বারবি। আমিও খাবো একটুখানি, কাকিমাও খাবে একটুখানি। ওরা এলে আমরাও একটু করে করে সবাই মিলে একটু করে শরবত করি, সবাই মিলে শরবত খাবো। তো শরবত হয়েছে আমার, বারবির, কাকিমার, আর ওমের খাওয়া হয়ে গেছে। ওতে আছে লাউ চিংড়ি, করলা আলু ভাজা, মাছের সর্ষে দিয়ে, এদিকে বড়া, মাছের ডিমের বড়া আর ভাত। এই হচ্ছে আজকের মেনু, লাঞ্চ মেনু। চুনি পড়ে এলো, এখন একটু বসে জল খাচ্ছে। শরীরটা সেরকম ভালো নেই, আজকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। গুড ইভিনিং গাইস, তো আমিও টিউশন থেকে চলে এসেছি। এবার আমারও পড়াশোনা সব হচ্ছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে আজকে মাস্টার আসতে পারেনি, তো সেই জন্য মাস্টার পড়া দিয়ে গেছে। এবার আমরা মাস্টারের পড়া করব, টিউশনের পড়া করব, স্কুলের পড়া করব। আর আপনারা জানেন যে আমাদের টিউশনে অনেক স্টুডেন্টও থাকে আমার গ্রুপের মধ্যে। তো আজকে একটি নতুন গ্রুপে ফ্রেন্ড জয়েন করেছে, তো আমি ওর নাম্বারটা নিয়েছি, ওকে এবার অ্যাড করব। তারপর কালকের হোমওয়ার্ক যেটা আছে সেটা ওকে আমি পোস্ট করব। তো আমারও অনেক কাজ আছে ভাইয়ের সাথে সাথে, তো চলুন। ওকে, স্কুল টিউশন খুব ভালো চলছে, কিন্তু বৃষ্টির কারণে আমাদের স্যার আসতে পারছে না, একটু ডিলে হচ্ছে, তো সেই জন্য স্যারের ওয়ার্কগুলো কমপ্লিট করছি। এখানে ওমও পড়ছে, এখানে বারবিও পড়ছে। মাস্টারের খুব শরীর খারাপ, তাই মাস্টার মশাই আসতে পারছে না। I have some notes in my school,
that I am finishing. ওম বারবিরা এইমাত্র টিউশনি থেকে চলে এলো। এবার ওদেরকে এবারে কিছু খাবার দাবার দিয়ে এবারে ওরা তো এবারে পড়তে বসে গেছে। আজকে তো মাস্টার আসতে পারবে না, যা বৃষ্টি পড়ছে বুঝতেই পারা যাচ্ছে। ওরা আবার টিউশনি থেকে আসার পথে ওর বাপি আবার মাংস নিয়ে এসছে। এবার সে মাংস মানে রেডি করতে হবে এবারে। আমার এমনিতে রুটি তরকারি কমপ্লিট হয়ে গেছিলো, তো আবার মাংসর জোগাড় করতে হবে। এবারে মাংসটা বসায়, এবারে দেখি কে বসায়। আমি নাহলে ওর বাপিও বসাতে পারে। ওর বাপিও মাঝে মাঝে সন্ধ্যাবেলার দিকে মাংস নিয়ে এলে ওর বাপি বসাতে চায়, মানে ও বলে আমি রান্না করবো। তো দেখা যাক তাহলে, আমি এবারে মাংস জোগাড় করি, এদেরও কিছু খাবারের ব্যবস্থা করি, তারপরে এবারে চা নিয়ে বসে গেছি। ওম বারবিদেরকেও খাবার দাবার দিয়ে দিয়েছি, ওরাও এখন খেয়ে পরে পড়ছে আবার। এখন বাজছে 8:30, আমি চা নিয়ে বসলাম। এদিকে আমি চা নিয়ে বসেছি, এদিকে ওর বাপিও চা খাচ্ছে। আর ওইদিকে টিভি চলছে। এই টিভিটার কথাই বলেছিলাম যে সবসময় কন্টিনিউয়াস চলতেই থাকে। এই টিভিটা সবসময় এখানে ওর বাপি সবসময় টিভি দেখে। তারপরে ওম বারবিরা যে স্কুল থেকে চলে এলো, যে টিউশনি পড়া শেষ হয়ে গেল, তারপরে টিভি, মানে টিভিটা খুব একটা রেস্ট পায় না খুব একটা। আজকে মিস্টার মুখার্জি রান্না করছে। যে রাতে চিকেন আনলে মিস্টার মুখার্জি রান্না একবারে স্টার্ট করে দেয়। অ্যাকচুয়ালি তোমার রান্না করতে ইচ্ছা হয় নাকি রাতের দিকে? অনেক রাত করে চিকেন টিকেন নিয়ে এসছে। আমার রুটি তরকারি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর এতক্ষণে চিকেনটা নিয়ে এসছে। কি বলবেন না? দেখুন আমি রান্না করছি, আপনারা সবাই ভালো করে দেখুন। আজকে আদা রসুনের আর বাটাবাটি করিনি, পেস্ট নিয়ে এসছি আদা রসুনের। সবাই বলছে নাকি পেস্টটা ভালো রান্না হয়, দেখি আজকে পেস্ট দিয়ে কেমন রান্না হয়। আদা রসুনের পেস্টটা দেখি কেমন রান্না হয়। এই আদা রসুনের পেস্ট নিয়ে এসছি, দেখি কেমন লাগে আজকে রান্নাটা। তার জন্য আদা রসুনের পেস্ট, প্রথম পেঁয়াজকে ভেজে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি মাংসটা একবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কত মাংস আছে এখানে? 800 গ্রাম মাংস। 800 গ্রাম মাংস আছে, আমি ভালো করে ধুয়ে রেখেছি। আজকে আলাদা স্টাইলে রান্নাটা করছি, দেখি কেমন লাগে। প্রচণ্ড গরম, ঘাম ঢুকছে, দেখা যাক কেমন হয়। প্রতিদিন তো একই স্টাইল করি, আজকে আলাদা স্টাইলে একটু রান্না করবো। মাংসটা পোস্ত দিয়ে এসেছি, সিদ্ধ হচ্ছে। আমি এখন হাওয়া দিলাম, ফ্যানের হাওয়াতে। প্রচণ্ড গরম দিচ্ছে, বাথরুমটা পুরো রান্নাঘরটা পুরো গ্যাস হয়ে আছে। এত বৃষ্টি হচ্ছে না, আর প্রচণ্ড গরমটা বাড়িয়ে রেখেছে। একটু একটু বৃষ্টি হচ্ছে, চিটিকুটা দিয়ে পরে গরমটাকে বাড়িয়ে দিচ্ছে। এই গরম আর কিছু ভালো লাগছে না। পর 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 মাংসটা ভাজা চলছে। কি দিচ্ছ তুমি? এটা বাটা, একটু বাটার দিলাম। বাটার বাটার দিয়ে আজকে মাংসটা হচ্ছে। মাংস কালারটা খুব সুন্দর এসছে। দেখুন আজ নতুন স্টাইলে রান্না করছি। সস দিইনি, কিছু দিইনি, জলও দিইনি এক ফোঁটা। ওই কষে 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 নুন দিয়েছি, নুনের জলটা যা বেরোচ্ছে ওতে রান্না হচ্ছে। আজ কিচ্ছু দেবো না, একটু বাটার দিয়ে নতুন করে স্টাইলে রান্নাটা করেছি। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। পেঁয়াজটা ভাজবেন, আদা রসুন ভালো করে বেটে পরে ওটার সঙ্গে মিক্সি করবেন, করে পরে
মাংসটা দিয়ে এবার ভালো করে কষে নেবেন, একটু ঢাকা দিয়ে দেবেন। যখন দেখবেন জল বেরোচ্ছে তখন মশলা, নুন, জিরে, হলুদ সব দিয়ে দেবেন। তারপরে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবেন, যে জলটা বেরোবে ওই জলে মাংসটা সিদ্ধ হবে। দেখুন মাংসর রং। আর তারপর যদি পারেন একটু বাটার দিয়ে দেবেন উপর থেকে, বাটার দিয়ে পরে ঘেটে দেবেন। রান্না হয়ে গেল, মাংস রান্না, রুটি। আমি রাতে ভাত খাবো, সকাল থেকে ভাত খাইনি, তাই জুট থেকে রেসিপি ভাত খেতে মন যায়নি, তাই ভাত খাইনি, আছি রাতে ভাত খাবো। মাংস আর কি সকাল তরকারি জানিও না আমি। আপনারা থাকবেন আমার খাওয়ার সময়, সবকে মোবাইলে পাঠিয়ে দেবো। রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেল সব শেষ। এই গরম থেকে ওরা বেরোয়, প্রচণ্ড গরম। তো এখানে খাবার দিয়ে দিয়েছি বারবিকে, এখানে বারবির বাপিকে, এখানে ওম, সবাই খাচ্ছে এখানে। ওম তো ফোন দেখে দেখে খাচ্ছে, এই মাত্র ফোনটা দেখার সুযোগ পেয়েছে। বেটি রান্না কেমন হয়েছে বেটি? খুব ভালো হয়েছে। বাহ। আমিও খাবার খেতে বসে গেছে। তো মামি সবাইকে খাওয়া দেওয়ার পর এবার তোমার কেমন লাগলো বলো? দারুণ রান্নাটা হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আপনারা সবাই রেসিপিটা একবার করে দেখবেন বাড়িতে। আমি তো রাতে ভাত খাই, আমার বাচ্চাদের খুব ভালো লেগেছে। রুটি, পরোটা সবটাই যাবে এই মাংস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বারবিকেও শুয়ে দিয়েছি, ওর বাপি এখন টিভি দেখবে কিছুক্ষণ। ওমকে এবারে শুয়ে দেবো। ওমেরও সমস্ত বই খাতা গোছানো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।